চুজ ফাইলস অন ইয়োর ডিভাইস, এখানে ক্লিক করেন, ডেস্কটপে চলে যান। এইটা হচ্ছে স্ক্রিনশট 5, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। ওকে, তো এটা আমি আপলোড করে দিলাম। তো এটা প্রাইমারি ইমেজ হিসেবে কাজ করবে। ওকে, তো এখন একটা জিনিস দেখুন, এখানে কি করতে হবে, আমি আরও চাইলে অ্যাডিশনাল ইমেজ আমি অ্যাড করতে পারি, বাট আমাদের ওয়েবসাইটে তো রয়েছে একটা ইমেজই রয়েছে। এখন এই ধরনের ইমেজ আপনি আরও বেশি কোথায় পাবেন? ঠিক আছে, এরকম ইমেজ আরও পাওয়ার জন্য আপনি কি করবেন, ইমেজ দিয়ে ইমেজ সার্চ করবেন, তাহলে সিমিলার ইমেজ পেয়ে যাবেন। আমি চাচ্ছি আরও ইমেজ অ্যাড করতে আমার ক্যাটালগে। তো এখানে নতুন একটা ট্যাবে চলে যাবেন, এখান থেকে সার্চ করবেন images.google.com। এখানে চলে যাবেন, এটার ভিতরে গিয়ে ক্যামেরা যে আইকনটা আছে, ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ওকে, ক্যামেরা আইকনে ক্লিক করবেন, এখান থেকে একটি ছবি আপলোড করুন। এই অপশনে চলে, মানে এই অপশনে চলে যাবেন, চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। আপনার যেই ইমেজের সিমিলার ইমেজ আপনি চান, ওই ইমেজটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এখান থেকে ওপেন। তাহলে এই মানে ইমেজ দিয়ে আমি ইমেজ সার্চ করতেছি। ঠিক আছে, নিচে চলে আসুন, দেখেন এখানে আরো অনেক রয়েছে, রাইট? এখানে কত কত এয়ারপোর্টসের ইমেজ রয়েছে, আপনি যে ইমেজটা দিয়ে সার্চ করেছেন, এই একটা। ঠিক আছে, দেখুন এইখানে আছে একটা ইমেজ। তো আমি এটাকে সেভ করে নিব। ওকে, এটাকে সেভ করে নিচ্ছি। তারপর আর বেটার কোয়ালিটি ইমেজগুলো নেবেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে এখান থেকে আপনি এই ইমেজটা নিতে পারেন, সেভ ইমেজ। ওকে, সেভ। তারপরে আপনি, ঠিক আছে, এটাও নিতে পারেন। ওকে, এখান থেকে সেভ ইমেজ, আমি 3টা ইমেজ নিচ্ছি আরও, মানে অ্যাডিশনাল আরও 3টা ইমেজ আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তো এখানে কমার্স ম্যানেজারে চলে আসবেন, আসার পরে এই অ্যাডিশনাল ইমেজগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, আচ্ছা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হচ্ছে না, এখান থেকে আপলোড করতে হবে, ক্লিক করেন। তো আপনি যে ইমেজগুলো ডাউনলোড করেছেন, ওকে, এই ইমেজগুলো আপলোড করে দেন, ওপেন। আবার এখান থেকে আরেকটা ইমেজ, সেকেন্ড ইমেজ, ওকে, এটা ওপেন। ওকে, তারপরে এখান থেকে আরেকটা ইমেজ, মানে প্রাইমারি ইমেজ ছাড়া আপনি আরো অ্যাডিশনাল 3টা ইমেজ দিয়ে দিবেন, এটা একটা ভালো ক্যাটালগের জন্য। ওকে, আচ্ছা, দিয়ে দিলাম। তো এখানে রয়েছে টাইটেল, প্রোডাক্টের টাইটেলটা আমাকে নিতে হবে। ওকে, প্রোডাক্টে চলে যান, এই যে এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটাকে কপি করেন, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেন, পেস্ট। ওকে, বেশি হয়ে গেছে নাকি দেখি। ওকে, আমি জাস্ট এতটুকু কপি করেছি, কপি, এটা তো এত বড় হওয়ার কথা না। ওকে, নিউ এয়ারপড, অ্যাপেল এয়ারপডস প্রো, এটা আমাদের এক্সট্রা এসেছে, এটা আমি কেটে দিব। ওকে, নেক্সট প্রোডাক্ট অ্যাপেল এয়ারপডস প্রো, এটা এতটুকু ছিল আমাদের টাইটেল, রাইট? অ্যাপেল এয়ারপডস প্রো, অ্যাপেল এয়ারপডস প্রো, এটা ছিল আমাদের টাইটেল। ও যে এগুলো চলে আসছে, এগুলো মানে মার্ক হয়েছিল আর কি। আচ্ছা, এনিওয়ে, তো আমরা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন একেবারে শর্ট। অ্যাড ডিটেলস অ্যাবাউট দিস আইটেম ইনক্লুডিং অ্যানি ইউনিক ফিচার হুইচ হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড ইটস বেনিফিটস। মানে এটার যে ডেসক্রিপশনটা রয়েছে নিচে দেখুন, এই যে ডেসক্রিপশনটা, এটা আপনি অ্যাড করে দিবেন। ঠিক আছে, এটাকে কপি করেন, জাস্ট কপি। ওকে, তারপরে ডেসক্রিপশন এটাকে পেস্ট করে দেন, দিয়ে তারপরে নিচে ওয়েবসাইট লিংক, আপনার প্রোডাক্টের ওয়েবসাইট যে লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, এই যে উপর ওয়েবসাইট লিঙ্ক, এটাকে আপনি কপি করবেন, জাস্ট কপি ইট, কপি করে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট। নিচে চলে আসুন। এখন এই প্রোডাক্টের প্রাইস, এই প্রোডাক্টের প্রাইস কোন কারেন্সিতে রয়েছে? বিডিটি, রাইট? এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে এটা। তো এটাকে আমরা কপি করি, কপি করে এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করে দিবেন, টাকা। এখান থেকে লিখবো বিডিটি, এই যে বাংলাদেশি টাকা, কারেন্সি সিলেক্ট করবেন, এইখান থেকে পেস্ট করে দেন। ওকে, দেখেন পেস্ট করে দিলাম। এখন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে এত। ওকে, বাট যদি এইরকম থাকে, দেখি এখানে কোনো ডিসকাউন্ট আছে নাকি। হ্যাঁ, এখানে কিন্তু ডিসকাউন্ট আছে। কি ডিসকাউন্ট? আগে ছিল 2850 টাকা, এখন হচ্ছে 2350। যদি এইভাবে আপনি যদি কমার্স ম্যানেজার মানে ক্যাটালগের মাধ্যমে যদি এটা দিতে চান, তাহলে কি করতে হবে, দিস আইটেম ইজ অন সেল, এইখানে দিতে হবে, মানে বড় প্রাইসটা আর কি, যদি সহজ ভাষায় বোঝাই, এই যে এটা 2850। ঠিক আছে, এখানে দিতে হবে কত, 2850, 2850।
আর এইখানে দিতে হবে সেল প্রাইস, এখানে দিতে হবে যে মূল প্রাইসটা, যে প্রাইসে আপনি সেল করতেছেন এটা, ঠিক আছে? ওকে, তাহলে এটা কিভাবে শো করে আপনি পরে দেখতে পারবেন আপলোড দেওয়ার পরে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে? এটা হচ্ছে মেন প্রাইস, সেল প্রাইস আর কি। ওকে, তো কন্ডিশন, আপনার প্রোডাক্টের কন্ডিশনটা কেমন, নতুন নাকি পুরান? আচ্ছা, এখান থেকে দেখাবে নিউ, রিফাবলিশড, ইউজড ফেয়ার, ইউজড গুড, ইউজড লাইক নিউ। আমাদের এটা হচ্ছে নিউ প্রোডাক্ট, কন্ডিশনটা হবে নিউ। আর ব্র্যান্ড যদিও অপশনাল, আর এটা কিন্তু অরিজিনাল অ্যাপেল এয়ারপডস প্রো না, এটা কিন্তু অরিজিনাল না। এখানে কিন্তু নোট করে লিখে দিয়েছে, কি দিয়েছে? নোট, দিস ইজ অফেন এ টপ কোয়ালিটি সুপার কপি ভার্সন অফ অ্যাপেল এয়ারপডস প্রো। All the knowledge collected from different sources, we aren't responsible of anything। এখানে কিন্তু নোট করে দেওয়া আছে, ঠিক আছে? কারণ একটা অ্যাপেল এয়ারপডসের দাম মানে 2350 টাকা না, বাট এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, ওকে, যেটা হচ্ছে সুপার কপি। ওকে, এই জন্য আমি ব্র্যান্ডটা দিয়ে দিচ্ছি না, ব্র্যান্ড যে অ্যাপেল দিব এটা আমি দিচ্ছি না। ওকে, তো ক্লায়েন্টের ব্র্যান্ডটাকে এটা তার কাছে জিজ্ঞেস করলেও সে দিয়ে দিবে। আর যদি এটা অপশনাল, তো আপনাদের এইটা নিয়ে এত ভাবতে হবে না, ব্র্যান্ডটা না দিলেও চলবে। ওকে, এটা কি কন্টেন্ট আইডি, ঠিক আছে? অ্যাড এসকিউ অর অ্যানাদার ইউনিক আইডেন্টিফায়ার। তো যে সকল ক্লায়েন্টের ওয়েবসাইটে এসকেইউ নাম্বারটা থাকে, তাহলে যদি থাকে তাহলে দিয়ে দিবেন। এই প্রোডাক্টের ক্ষেত্রে আছে কি না চেক করব। এই যে দেখেন এসকেইউটা আছে, এসকিউটা হচ্ছে TS2513, এটা হচ্ছে এসকেইউ নাম্বার। যদি থাকে তাহলে দিয়ে দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রোডাক্টের যদি থাকে তাহলে দিয়ে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, এটাও অপশনাল। ওকে, তো এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন, এখানে না বোঝার মতো কিছুই নেই। আমরা ক্যাটালগ ক্রিয়েট করেছি, প্রোডাক্টটা আমি আপলোড করার জন্য আমি কি করেছি, অ্যাড আইটেম বাই, ঠিক আছে, ওয়ান আইটেম অ্যাড করার জন্য আমি ওইখান থেকে সিলেক্ট করে অ্যাডভান্স মোডটা অন করে দিয়ে আমি জাস্ট প্রোডাক্টের ডিটেলসগুলো ওয়েবসাইট থেকে নিয়ে এখানে পেস্ট করেছি, দ্যাটস ইট। ওকে, নেক্সট অপশনটা হচ্ছে আমাদের ডিসপ্লে অপশন। নেক্সট, ওকে, ডিসপ্লে অপশনটা চুজ ইফ দিস আইটেম ক্যান বি সিন বাই পিপল। কেউ যদি দেখে আমাদের প্রোডাক্টটা হচ্ছে কি অ্যাক্টিভ, দিস আইটেম ক্যান বি সিন বাই পিপল। ওকে, ইন স্টক, এই প্রোডাক্টটা কি আপনার স্টকে আছে, কেউ যদি পারচেস করতে চায় এটার জন্য কি অ্যাভেলেবেল আছে? ইয়েস, দিয়ে দিলাম। যদি না থাকে তাহলে অফ করে দিবেন, দ্যাটস ইট। তারপর এখান থেকে নেক্সট। ওকে, তো এইখানে ক্রিয়েট ভ্যারিয়েন্টস, দেখেন ভ্যারিয়েন্টটা দরকার আমাদের, কেন দরকার দেখুন, এই প্রোডাক্টটা দরকার মানে ভ্যারিয়েন্টটা কখন দরকার হয়, ভ্যারিয়েন্ট মানে কি, ঠিক আছে, বিভিন্ন রকম। দেখেন অ্যাড ভ্যারিয়েন্ট ফর দিস আইটেম, যদি অ্যাড করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে কি আসে, অ্যাড অ্যাট্রিবিউট, মানে ধরুন এই প্রোডাক্টটা যদি এয়ারপড না হয়ে যদি টি শার্ট হতো, তো টি শার্টের ক্ষেত্রে আমরা ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারতাম কি, এটা কি কালার, একটা ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারতাম রেড, ঠিক আছে, একটা ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারতাম কালার, আরেকটা ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারতাম সাইজ, রাইট? কিভাবে দেখেন, মানে যদি এরকম কোনো ভ্যারিয়েন্ট থাকে তো আসলে প্রোডাক্ট ওয়াইজ ডিপেন্ড করে তার ভ্যারিয়েন্টটা। ওকে, যে প্রোডাক্টের কোন কালারের কত সাইজ এই প্রোডাক্টটা, ঠিক আছে, এটা আপনি চাইলে করতে পারবেন। যেমন অ্যাড ভ্যারিয়েন্টে ক্লিক করে এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, দেখেন কালার, ঠিক আছে। তো এখান থেকে কালারের মতো কাস্টম দেখেন এসছে, ফেভার, লেংথ, ম্যাটেরিয়াল, ঠিক আছে, অনেক ধরনের আছে। যদি আমি কালার দিয়ে দিই, ধরে নিলাম আমার সেম, ধরে নেন এটা একটা টি শার্ট আপনি আপলোড করতেছেন, তো টি শার্টের কালারটা হবে রেড, ঠিক আছে, রেড কালার। এখন রেড কালার দেখেন এখানে চলে আসছে। এখন কালারটা চেঞ্জ হওয়ার কারণে প্রাইসের কোনো চেঞ্জ হবে কিনা, কালারটা চেঞ্জ হওয়ার কারণে প্রাইসের কোনো চেঞ্জ হবে কিনা, যদি হয় তাহলে এখান থেকে অ্যানাবল ইডিটে ক্লিক করে আপনি এখান থেকে প্রাইসটা আপনি এডিট করতে পারেন, ঠিক আছে। ওকে, তারপরে আরও অ্যাট্রিবিউট অ্যাড করতে পারেন, কাস্টমে ক্লিক করে ধরুন আমি লেংথ দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে ধরুন দিচ্ছি, আচ্ছা এখান থেকে আমাদের কি সাইজ নামে কোনো কিছু আছে, আচ্ছা জাস্ট এ মিনিট, এটাকে আমি কেটে দিচ্ছি, নো। আচ্ছা লেংথ দিচ্ছি, থেকে দিলাম এক্সেল, এল, ঠিক আছে, এম, এগুলো দিতে পারেন আপনি। এগুলো দেওয়ার পর দেখেন যে চলে আসতেছে, ঠিক আছে। এক্সেলের প্রাইস মানে যে প্রোডাক্টের প্রাইসটা এক্সেল আছে, ঠিক আছে, তো এটার প্রাইস কোনো ভিন্ন হবে কিনা, মানে এগুলোকে বলা হয় ভ্যারিয়েন্ট, এরকম থাকতেই পারে, স্বাভাবিক, ঠিক না? তো কোন প্রোডাক্টের ক্ষেত্রে এরকম ভ্যারিয়েন্টগুলো থাকবে ওইটা প্রোডাক্ট দেখে আপনাকে বুঝে নিতে হবে। ওকে, বাট আমি যে প্রোডাক্ট আপলোড করতেছি এর প্রোডাক্টের জন্য আমি কোনো ভ্যারিয়েন্ট অ্যাড করতে চাই না, ঠিক আছে।
তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। যদি থাকে ভ্যারিয়েন্ট তাহলে আমরা ভ্যারিয়েন্টটা অ্যাড করে দিব। তো স্কিপ দিস স্টেপ, আমি আপাতত এটাকে স্কিপ করতেছি, আমার এয়ারপোর্টসের জন্য কোনো ভ্যারিয়েন্ট দরকার নেই। ওকে, দেন এখান থেকে ফিনিশ। ওকে, দিস আইটেমস ওয়াজ অ্যাডেড টু ইউর ক্যাটালগ। যদি আরও একটা আইটেম অ্যাড করতে চান সেম ভাবে আপনি এখান থেকে অ্যাড অ্যানাদার আইটেমে ক্লিক করতে পারেন, আদারওয়াইজ ইউ ক্যান ক্লিক অন ক্লোজ। ওকে, আমরা সাকসেসফুলি একটা প্রোডাক্ট আমরা কি করেছি, আপলোড করেছি। এখন এখানে ক্লিক করেন আইটেমের উপরে, দেখেন এখানে দেখাচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার কিউআর কোড এই প্রোডাক্টের। তো এটাকে আমি যদি এইভাবে দেখি, দেখেন কত সুন্দর করে এইভাবে শো করতেছে, রাইট? ওকে, ছক আকারে শো করতেছে এটা সুন্দরভাবে। ওকে, কন্টেন্ট আইডি এত, ঠিক আছে, আইটেম গ্রুপ আইডি জেনারেট করে নিয়েছে তারা। ওকে, তো এইভাবে প্রোডাক্ট আপনি অ্যাড করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, ক্লোজ করে দিচ্ছি। তো এইভাবে আপনি চাইলে আরও আপনার আরও যতগুলো আছে এখানে প্রোডাক্ট এই ক্যাটাগরিতে, বাকি প্রোডাক্টগুলো আপনাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে। তো আপনারা সেম ওয়েতে অ্যাসাইনমেন্টের জন্য আপনারা কী করবেন, আমি তো একটা করেছি, আপনারা বাকি সবগুলো করবেন, অ্যাড করবেন। এখানে অল্প কয়েকটা প্রোডাক্ট রয়েছে আর 5টা প্রোডাক্ট আছে, ঠিক আছে? ওকে, এটা ছাড়া টোটাল 6টা প্রোডাক্ট আছে আর কি, এগুলো আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে কমপ্লিট করে ফেলবেন। ওকে, তো এইটা করার পরে আপনাদের নেক্সট কাজ কি? আপনাদের নেক্সট কাজটা হচ্ছে যে আপনাদের শপের সাথে ফেসবুক পেজের যে শপটা আছে কানেক্টেড, ঠিক আছে, শপ, সেই শপের সাথে আপনার এই ক্যাটালগটা কানেক্ট করতে হবে। ওকে, তো এই জন্য আমাদের দেখেন এটা অ্যাড অ্যাকাউন্টের বা বিজনেস ম্যানেজারের নাম কি, বিজনেস ম্যানেজার হচ্ছে স্যামজন ফ্যাশন। তো এই জন্য আমি একটু কাজ করব, সেটা হচ্ছে আমি তো এটা কানেক্ট করে ফেলেছি, প্রোডাক্ট আপলোড করেছি, আপনি একটু চেক করে নেবেন। একটু বিজনেস সেটিংয়ে চলে যান, বিজনেস সেটিংয়ে চলে যাই, যাওয়ার পরে আমি একটু অ্যাড অ্যাকাউন্টে চলে যাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে স্যামজন ফ্যাশন, ঠিক আছে? আর এইখান থেকে কোন পেজটা কানেক্টেড আছে? ওকে, স্যামজন ফ্যাশন স্টোর, আরেকটা আছে স্যামজন ফ্যাশন। এখন যেটা প্রাইমারি পেজ, আপনি এই পেজে চলে যাবেন, এখানে লেখা আছে প্রাইমারি বিজনেস পেজ। ওকে, এখন এই পেজে যেতে হবে আপনাকে। তো ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পরে ওকে এইখান থেকে যে পেজ নামে যে অপশনটা আছে এখানে চলে যাবেন। তো এই যে স্যামজন ফ্যাশন, মানে যে পেজটা ক্রিয়েট করেছিলেন আপনি, এই পেজে চলে আসবেন। আসার পরে এখান থেকে মোর অপশন চলে যাবেন, মোর অপশন থেকে এই যে শপটা দেখতে পাচ্ছেন, এই শপে ক্লিক করবেন। এই শপে ক্লিক করার পরে নিচে একটা অপশন চলে আসবে, দেখেন সেট আপ শপ। আমাদের এখানে কি রয়েছে, এখানে কিন্তু শপ অপশনটা রয়েছে, আমি একটু দেখাই, একটু ব্যাগে চলে আসি। ওকে, ক্যাটালগে চলে যাবো আর কি। ওকে, একটু ব্যাগে চলে আসি, এখান থেকে ব্যাক করলাম। এই যে এখানে কিন্তু একটা শপ অপশন রয়েছে না, কমার্স ম্যানেজার আন্ডার থেকে একটা শপ অপশন আছে না, তো আমাকে সেট আপ করতে বলতেছে স্টার্ট সেলিং উইথ ফেসবুক শপ, ঠিক আছে? ওকে, এখন একটু বোঝাই আপনাদেরকে এই শপটা আসলে কিভাবে কাজ করে। দেখেন, একটা ফেসবুকে কোনো একটা কাস্টমার যদি আসে, সে কিন্তু জাস্ট আমরা যে সকল প্রোডাক্ট আপলোড করব সেই প্রোডাক্টগুলো কিন্তু আমার পেজে দেখতে পারবে, তাই না? বাট আমরা যদি প্রথমত হচ্ছে ক্যাটালগের দুইটা বেনিফিট, একটা হচ্ছে আমরা ওইখান থেকে ডাইনামিক প্রোডাক্ট অ্যাডটা দিতে পারি, আরেকটা হচ্ছে আমরা যদি আমাদের পেজের সাথে এই সব বাটনের সাথে যদি আমরা ক্যাটালগটা কানেক্ট করি বা আমাদের কমার্স ম্যানেজারটা যদি আমি কানেক্ট করি, তাহলে আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করেছি আমাদের কমার্স ম্যানেজারে, যে প্রোডাক্টগুলো আমরা আপলোড করেছি এই প্রোডাক্টগুলো ফেসবুক পেজে শো করবে। ফেসবুক পেজ মানে কেউ যদি আমার কোনো একটা কাস্টমার আমার পেজে আসে, এসে এখান থেকে সব বাটনে ক্লিক করে সব অপশনে চলে আসে, তাহলে ওয়েবসাইটে যেরকম ভাবে আমাদের প্রোডাক্টগুলো দেওয়া আছে এইরকম ভাবে আমাদের এই পেজে